আমি খোকন আজকে এসে উপস্থিত হয়েছি মুর্শিদাবাদের ঐতিহাসিক জায়গা লালবাগ শহর। এখানে অবস্থিত তারা মা নার্সারি, বেশ সাজানো গোছানো একটি নার্সারি। এই নার্সারিতে বিভিন্ন রকমের গাছ রয়েছে, যেমন ফুল গাছ, ফল গাছ, আরও অন্যান্য সমস্ত নার্সারিটি আপনাদেরকে পরিদর্শন করে দেখাবো। তাছাড়া কি কি গাছ আছে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখছেন আপনজন বাংলা টিভি। যে যেখান থেকে দেখুন না কেন, আপনাদের সকলকে জানাই অজস্র অভিনন্দন ও ধন্যবাদ। চলুন আমরা এবারে পরিচয় করিয়ে দিই এই নার্সারির মালিক দাদার সঙ্গে। দাদা, আপনার নাম কি? আমার নাম হচ্ছে স্বপন কৈরি। স্বপন কৈরি, আপনার কাছে আমরা জানতে চাইবো এক কথায়, যারা দর্শকবৃন্দ তারা জানবে আপনার অবস্থানটা কোথায়, মানে লালবাগের কোন জায়গায়, কিভাবে যোগাযোগ করবে আপনার? 141 নম্বর রেলগেট, নাগিনাবাগ এরিয়া পড়ছে। আর স্টেশন থেকে কত কিলোমিটার দূরে আপনার? কিলোমিটার না, 2 থেকে 3 মিনিট পায়ে হেঁটে। পায়ে হেঁটে স্টেশন থেকে? হ্যাঁ, 2 থেকে 3 মিনিট। হ্যাঁ, টোটাল 5 মিনিট সময় লাগবে। আর এখানে যে লাকড়তলা বাস স্ট্যান্ড আছে ওখান থেকেও 5 মিনিট সময় লাগবে। আর এবারে আপনার কাছে জানতে চাইবো যে আপনার এখানে কিছু নামি দামি গাছ কি আছে, এরকম একটু বললে খুব ভালো হয়। দেখেন, নামি দামি বলতে তো সবই দামি, সবই দামি। সব রকমই গাছের পাওয়া যাবেন, সমস্ত রকম ফল পাবেন, সমস্ত রকম ফুল পাবেন। হ্যাঁ, ডালিয়া, চন্দ্রমল্লিকা, ইনকা সবই পাওয়া যাবে। মানে এক কথায় অল আইটেম। হ্যাঁ, মোটামুটি সবই আইটেম পাওয়া যায়। মানে ফুল ফল, হ্যাঁ হ্যাঁ, সবই পাওয়া সবই যায়। আইটেম। সবজির আইটেম পাওয়া যায়? সবজিতে বেগুন, লঙ্কা এগুলো পাওয়া যায়। তাছাড়া আপনার যে মিট মশলা, দারচিনি, এলাচ, ওগুলো পাওয়া যায়। কিছু আয়ুর্বেদিক গাছ পাওয়া যায়। মানে অল আইটেম পাওয়া যায় আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সম্মানিত দর্শকবৃন্দ, দেখুন এটি হচ্ছে তারামা নার্সারির প্রবেশপথ। এটি সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন পাতাবাহারের গাছ দিয়ে, ফুলগুলো ফুটে রয়েছে। এবারে আপনাদেরকে আমি বিভিন্ন রকম গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিব। এখানে দেখুন কিছু গোলাপ আছে, চন্দ্রমল্লিকার গাছ রয়েছে, বিভিন্ন রকম ভ্যারাইটি, জবা, সাদা, গোলাপি। দেখুন এখানে বেশ কিছু জবার আইটেম রয়েছে। দাদা, এটা কি জবা? আমেরিকান বিউটি। আমেরিকান বিউটি, এখানে দেখাও, ক্যামেরাটা ধরো। দেখুন এটি আমেরিকান বিউটি, একটি জবা সুন্দরভাবে ফুটে রয়েছে, অসাধারণ চেহারা। তার পাশে দেখুন গোলাপের কিছু গাছ অনেক বড় হয়ে গেছে। দাদা, এটা কি গোলাপ? মণিপাল, হাইব্রিড গোলাপ। হাইব্রিড গোলাপ, অনেক বড় হয়ে গেছে গাছটা আপনার। দেখুন এখানে কিভাবে গোলাপ ফুটে রয়েছে, দেখুন অসাধারণ ফিগার, একদম রক্তের মতো রং। দেখুন এবারে আপনাদেরকে কিছু গোলাপের আইটেম দেখাবো। এটা কি গোলাপ দাদা? হাজারি গোলাপ। কত সুন্দরভাবে ধরে রয়েছে দেখুন, হাজারি গোলাপ। আর নামই তো অনেক, বুঝতে পারছেন, একসঙ্গে অনেকগুলো ধরে রয়েছে, প্রচুর পরিমাণে ধরে। তাছাড়া এখানে আরো অজস্র আপনার গোলাপের আইটেম রয়েছে। বড় বড় গোলাপ দেখুন এখানে এই নার্সারিতে আপনি গোলাপের ওয়াল আইটেম পাবেন। হ্যাঁ, পুরো আইটেম রয়েছে। তাছাড়া দেখাও, এখানে দেখাও, এখানে বিভিন্ন কালারের গোলাপ ফুটে রয়েছে দেখুন। তাছাড়া রয়েছে শ্বেত গোলাপ, সাদা, একদম সাদা রঙের। এখানে দেখাও, ক্যামেরাটা নিয়ে আসো। দারুণ দেখতে, একদম ফাটাফাটি। এটাকে বলছে শ্বেত গোলাপ, একদম সাদা রঙের। এখন নার্সারিতে প্রবেশ পথের ডান দিকে পুরো সাইডে এখানে ডালিয়ার বিভিন্ন রকম আইটেম রেখেছেন। দাদা, এখানে কি কি ডালিয়া রয়েছে? এখানে কেনিয়া ভ্যারাইটি আছে, মাতঙ্গিনী আছে। এক কথায় ডালিয়ার যত রকম ভ্যারাইটি আছে সব রকমই আপনি রাখেন? হ্যাঁ হ্যাঁ। দেখুন বেশিরভাগ গাছগুলো নেই, ফুলের কুড়ি চলে এসছে। ফুল অবশ্য ফুটেনি, নিয়ে গিয়ে লাগালে হয়তো আপনি 10 দিন পরে ফুল পেয়ে যাবেন। বাসরলতা দেখুন কত সুন্দরভাবে ধরে রয়েছে। এপ্রিল মাস অবধি ফুল ফুটবে। সাজানো গোছানো সাজিয়ে রেখেছে, তার মানে প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য।
আপনারা লক্ষ্য রাখুন। ডান দিকের সাইডে দেখুন পুরোটাই রয়েছে, প্রত্যেকটা হলো? দেবদারু গাছে ঝুলে রয়েছে। দেখুন। সামনে দেখাও, সামনে হ্যাঁ বলুন। হ্যাঁ, এসো টাকা ধরো, এসো টাকা ধরো। অসাধারণ ফিগার। দাদা এই গাদার আইটেমের নাম কি? ইনকা গাঁদা। ইনকা। দেখুন এখানে সর্ষে ফুলি আছে আর কমলা রঙের রয়েছে। তার পাশে পেছনে এখানে দেখাও, এখানে কাগজ ফুল রয়েছে। দাদা এটা কি বগনভেলিয়া। দেশি? এটা কি নাম বলেন? বগনভেলিয়া, অনেকে কাগজ ফুল বলে। হ্যাঁ কাগজ ফুল বলে, আমরা কাগজ ফুল হিসাবে চিনি। হ্যাঁ। একটি বেডে ঝাউ গাছ রয়েছে। একবারে আপনাদেরকে প্রথমে বলেছি সাজানো গোছানো নার্সারি, সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। দাদা এটা কি না ঝাউ গাছ? ময়ূরপঙ্খী, ময়ূরপঙ্খী। তার পাশে এটা কি টগর? চাইনিজ টগর। এটা দেখুন চায়না টগর। ফুল বেশ সাদা সাদা ফোটে, 12 মাসি পাওয়া যায়। এটা দাদা 12 মাসি তো নাকি? এটা 12 মাসি তো, অল টাইম পাবেন এই ফুলগুলো, চায়না টগর। এটা কি ফুল? বেবি ডল। বেবি ডল। এই ধারে ক্যামেরাটা আগিয়ে নিয়ে এসো। বেবি ডল অসাধারণ ভাবে ফুটে রয়েছে। আপনাদেরকে প্রথমে চন্দ্রমল্লিকা দেখিয়েছি, এখানে দেখুন চন্দ্রমল্লিকার কিছু চারা অসাধারণ ভাবে বেড়ে উঠছে, তরতাজা একদম ঝকঝকে। প্রথমে আপনাদেরকে বলেছি দাদার নার্সারিটি বেশ সাজানো গোছানো, একবারে অসাধারণ ভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এগুলো ক্যাপসিকাম দাদা না? ক্যাপসিকাম। এটা কি ছাদ বাগানো হবে, জমিতেও লাগানো হ্যাঁ হবে? হ্যাঁ, ছাদ বাগান এখন সবকিছু হচ্ছে। ছাদ বাগানে সবকিছু হচ্ছে। সবকিছু হচ্ছে। তার পাশে বাম দিকে দেখাও, ক্যালেন্ডুলা। এখানে ক্যালেন্ডুলা। দাদার কাছে বিভিন্ন কালারের ক্যালেন্ডুলার আছে। বিভিন্ন রকম আইটেম পেয়ে যাবেন। ওই উপরের কালারটা দেখাও। দেখাও। তার পাশে রয়েছে এটা কি গাছ দাদা? বকফুল। এটা বকফুল। বকফুল একটা আজব গাছ, আপনাদেরকে বললে হয়তো হাসবেন যে ফুলগুলো ধরে রয়েছে। ফুলগুলো আলো আপনাদের আছে। ভেজে খাওয়া যায়, যেমন চপ তৈরি করে বেগুনের কি অন্যান্য যে সমস্ত চপ হয়, ফুলগুলো বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে ভেজে আপনারা খেতে পারেন। তাছাড়া পরবর্তীতে ফুল থেকে ছুটির মতো নামে, ওটাও আপনার সবজি হিসাবে খাওয়া যায়। একটা অসাধারণ গাছ, বিভিন্ন রকম সবজি আছে আমি প্রথমে বলেছি। দেখুন এখানে লঙ্কার গাছ রয়েছে, লঙ্কাগুলো কত সুন্দরভাবে লাল হয়ে পেকে গিয়েছে। দেখুন এখানে কত মোটা, একদম হেভি লঙ্কা। একটু আগে ধরো, দেখাও, কম দিছি। হ্যাঁ একদম দারুণ। অনেক কিছু লিয়েছি। দেখুন এখানে ছোট্ট চারা গাছে লেবু ধরে রয়েছে। দাদা এটা কি লেবু? এটাকে চাইনিজ কমলা বলে আর কামকটো বলে। তার পাশে দেখুন এখানে বেশ কিছু ফুল রয়েছে। এটা কি ফুল? হাতটা এটা হচ্ছে সালভিয়া। সালভিয়া। দেখুন অসাধারণভাবে সাদা বিভিন্ন রকম রঙের রয়েছে।